এখানে W3 স্কুলটা হচ্ছে আপনার ইংলিশ আর সেট একাডেমিতে হচ্ছে বাংলায় দেয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি একটু চ্যাট ঢুকে বক্সে গেলে লিংকগুলো পেয়ে একটু যাবেন দিয়ে দিন। HTML-টা। কি ব্যাপার? তাদের কি HTML অফ করে রাখলো নাকি? এই যে HTML পাশে তো নিচে নিচে। আচ্ছা আচ্ছা, নাই প্রবলেম নেই। দেখেন যাদের হচ্ছে বাংলাতে আপনাদের বুঝতে একটু আপনি মনে হবে যে আপনার জন্য এটাই কমফোর্টেবল, তো আপনি বাংলাটা ইউজ করতে পারেন। আর যাদের হচ্ছে ইংলিশটা ভালো লাগে তারা এটা ইউজ করতে পারেন। W3 স্কুলটা খুবই ভালো একটা ওয়েবসাইট। এখানে দেখেন আমরা যেহেতু আজকে HTML শিখবো, সো আমরা লার্ন HTML এ ক্লিক করব। লার্ন HTML এ ক্লিক করার পর HTML এর ফুল মিনিংসটা কি জানা আছে আপনাদের? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখান থেকে যাব হচ্ছে কোথায়? হেডিং। আমরা হেডিং এ যাব। হেডিং থেকে তারপর হচ্ছে আমাদের এখানে দেখেন হেড ট্যাগ কয় প্রকার? 6 প্রকারের হয়ে থাকে। H1 থেকে H6 পর্যন্ত। সবাই ভালোভাবে দেখেন, পরে কাজ করবেন। H1 থেকে H6 পর্যন্ত সবগুলো হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। এখানে H1 ট্যাগের মধ্যে যখন হেডিং 1 কথাটা বলছি, এটা কিন্তু আউটপুট। হ্যাঁ, হেডিং 1 কথাটা বলছি সেটা কিন্তু সবচেয়ে বোল্ড হয়ে আমাকে শো করছে টেক্সটটা। আর H2 এর মধ্যে যখন বলছি সেটা আরেকটু ছোট, 3 আরো ছোট, 4 আরো ছোট। সেম ভাবে 6 এর মধ্যে যখন বলতেছে সবচেয়ে ছোট সাইজটা হয়ে শো করতেছে। লাইক আমি যদি চাই যে আমি এই ফন্ট সাইজের ডাইমেনশনালিটি সফটওয়্যার লিখবো, তাহলে কোনটাকে লিখতে পারবো বলেন তো? H4 হেডিং লিখতে পারবো, রাইট। তাহলে হচ্ছে আমি যে ফন্ট সাইজটা চাচ্ছি ঠিক সেই ফন্ট সাইজটার জন্য আমরা সেই ট্যাগটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এখন একটু আমরা এখানে চেক করে দেখে আসি। আমি H1 এর মধ্যে বললাম যে হেডিং 1, দেন সেভ। এখন আউটপুটটা যদি আমরা এখানে দেখতে যাই, আমরা জাস্ট এখানে রিলোড করলেই কিন্তু চলে আসবে, বারবার ওপেন উইথ সাবলাইম টেক্সট করার দরকার নেই। ঠিক আছে, আমি এটা এখানে নিচে দেখেন হেডিং 1 চলে আসছে না? সেম ভাবে আমি চাচ্ছি হেড 2 3 এগুলো রাখবো। আমি এখানে কিছু স্পেস করে নিচ্ছি, লাইন স্পেস। আর আমাদেরকে যা কিছু করব সবকিছু এই স্টার্টিং এবং এন্ডিং বডি থেকে ভিতরে করা লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট বলতে পারি H2 H3, সরি ক্যাপস লক হয়ে গেছে না, H3, তারপর আমাদের আছে H4, তারপর আছে হচ্ছে H5। ঠিক আছে, আর আছে H6। এখানে দেখেন আমরা নিশ্চয়ই, যেহেতু এখানে আমি কোনো কন্টেন্ট রাখিনি, তার মানে আমি কি আউটপুটে কিছু পাবো? আউটপুটে আমি কোনো কিছুই পাবো না। কিছুই পাবো না। একবার জুড়ে দেখাচ্ছি, কারণ আমার হেডিং ট্যাগের কাজটা হচ্ছে আমার আউটপুটে আমার যে টেক্সটটা থাকবে তাকে কোন ফন্ট সাইজে শো করবে সেটাই তার কাজ। বাট যেহেতু এখানে কোনো টেক্সটই নেই, যার জন্য সে কিছুই শো করতে পারছে না। আমরা নিশ্চয়ই এখানে সব জায়গায় আমি চাচ্ছি যে টেক্সট রাখবো, হেডিং 1 2 3 করে রাখবো। আমি চাইলে কিন্তু একসাথে লিখতে পারবো। একসাথে কিভাবে টাইপ করব? জাস্ট এই জায়গায় ক্লিক করার পর কন্ট্রোল যে বাটনটা আছে, কন্ট্রোল বাটনটা চেপে ধরে রাখবো। চেপে ধরা অবস্থায় বাকি যেখানে যেখানে আমি টাইপ করতে চাচ্ছি সেখানে সেখানে এইভাবে ক্লিক করে করে সিলেক্ট করবো। তাহলে দেখেন আমার একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোলটা ছেড়ে দিব। ঠিক আছে, তারপর আমি হচ্ছে লিখবো যে হেডিং, দেন সবার জন্য স্পেস প্রয়োজন, স্পেস দিলাম। 2 3 4 এগুলো আলাদা আলাদা করে লিখবো, আলাদা আলাদা সিলেক্ট করে 3 4 5 6। ঠিক আছে, দেন সেভ। এখন যদি আমি আউটপুটে দেখতে চাই, দেখেন খুব সুন্দর করে চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? করেন তো সবাই, দেখি আমরা কিভাবে একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল চেপে ধরে, হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। সবাই সময় হচ্ছে ঠিক 3 মিনিটের মতো দিলাম, এর মধ্যে আপনারা সবাই কমপ্লিট করে ডান লিখে দেন। ডান 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 অলরেডি 2 জনের। আপু আমরা যদি হেডিং না লিখে অন্য লিখি তাহলে কি ওই জিনিসটাই ওখানে শো করবে, তাই তো? হ্যাঁ, আমি যে কন্টেন্টটা রাখবো ঠিক সেই কন্টেন্টটা এখানে শো করবে। আমার মেইনলি হেডিংটা কি বডির ভিতরে লিখবো? সরি, বডির ভিতরে হেডিংসটা হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা বডির ভিতরে যে কোনো ট্যাগ সবকিছু বডির ভিতরে হবে, বডির বাইরে কিছু হবে না। যা ডেকোরেশন করবেন বডির ভিতরেই করবেন। কে আপু কি অফিসে যান? হ্যালো হ্যালো, কে আপু? কি ভাই বলুন।
অফিসে যান এখন? না না ভাই, অফিসে এখন বন্ধ আছে, মার্চের 23 তারিখ ও, থেকেই তো বন্ধ। ও, বাসায় সব বসে এখন অনলাইনে চলতেছে না সব? অনলাইনে। ও, আপু আপনি কোন পলিটেকনিক সরি, থেকে পাস করছেন? কোন পলিটেকনিক থেকে? হ্যাঁ। ফেনী। এনি কম্পিউটার আমি ইনস্টিটিউট, মুশকিল। আমি পিডিএফটা আবার বলছি, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যখন নরমাল ফন্টে কোনো কিছু চাইবো, লাইক আমি চাচ্ছি যে এরকম নরমাল ফন্টে কোনো কিছু লিখতে, সেই ক্ষেত্রে আমরা পি ট্যাগটা ইউজ করব, ঠিক আছে? আমরা যদি হচ্ছে কোনো ট্যাগ ছাড়াও যদি কোনো একটা টেক্সট লিখি, কোনো ট্যাগ ছাড়া কোনো একটা টেক্সট লিখি, সেটা কিন্তু আমাদের আউটপুটে সুন্দর করে শো করবে। হ্যাঁ, বাট আমরা কোনো ট্যাগ ছাড়া কিছুই লিখবো না। আমরা যদি নরমাল ফন্টে এরকম কোনো কিছু চাই, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, পি ট্যাগটা স্টার্ট করব, আর এটা শেষে হচ্ছে পি ট্যাগটা এন্ড করব। হ্যাঁ, অথবা এইভাবে না দিয়ে আপনি চাইলে এভাবে করে করতে পারেন। সবচেয়ে বেটার নিয়ম হচ্ছে এটা, পি ট্যাগ শুরু শেষ করে তার ভিতরে কন্টেন্টটা রাখা। তারপর হচ্ছে আমাদের এখানে আর কি আছে, এখানে যে স্টাইলটা আছে, স্টাইলটা আমরা স্কিপ করবো, বিকজ এটা আমরা সিএসএস যখন শিখবো তখন আমরা ফার্স্ট ক্লাসে শিখে যাব। ফরম্যাটিংটা আমরা দেখবো। ফরম্যাটিং এর মধ্যে কি আছে, এখানে হচ্ছে অনেকগুলো ট্যাগ আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডাবল ট্যাগ। তো আমরা এখানে কি করবো, ফার্স্ট আমরা বোল্ড টেক্সটটা দেখি। বোল্ড কোন একটা টেক্সটকে বোল্ড করার জন্য আমরা এই বোল্ড টেক্সটটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে বি। হ্যাঁ, বি এর মধ্যে আমি যখন কোনো কিছু লিখবো, সেটা হচ্ছে টেক্সটটা বোল্ড হয়ে যাবে। তো আমি একটু এখানে একটা বি ট্যাগ নিলাম, যার মধ্যে আমি বললাম যে বোল্ড টেক্সট, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার এখানে আউটপুটটা বোল্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি কেটে দিই, এটা আমার এখন লাগতেছে না। ওকে, আমার টেক্সট হচ্ছে কি বোল্ড হয়ে যাচ্ছে। সেম ভাবে যখনই আমি এর মধ্যে আমি আরেকটা ট্যাগ নিব, যে সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট টেক্সট, হ্যাঁ, যেটা হচ্ছে স্ট্রং ট্যাগ এর মধ্যে আছে। তো স্ট্রং ট্যাগ আর বোল্ড টেক্সট দুটার কাজই সেম, ঠিক আছে? দুইটাই কি করবে, আমার টেক্সটটাকে বোল্ড করে নিবে। দ্যাটস ইট। এখন দেখেন এখানে আমার টেক্সটটা বোল্ড হয়ে গিয়েছে, বাট আমি টেক্সটটা নিচে নিচে করেছি, কিন্তু তারা পাশাপাশি আসলো কেন? পাশাপাশি আসলো, ওদেরকে নিচে নিচে দিয়েছে, ওদের সুন্দর করে নিচে নিচে আসছে, তাহলে ওরা কেন পাশাপাশি আসছে? কারণ হচ্ছে হেডিং ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগ, এদের ফিচার হচ্ছে এরা লাইন শেষে অটোমেটিকলি ব্রেক করে, ঠিক আছে? বাট এখানে যতগুলো ট্যাগ আছে, এগুলো প্রত্যেকটা ট্যাগের কাজ হচ্ছে এরা লাইন শেষে কোনো ব্রেকই করে না। সো আমরা যদি এখানে কোনো কিছুর মধ্যে ব্রেক করতে চাই, তাহলে আমাকে ট্যাগের মাধ্যমে ব্রেক করাতে হবে। আর ব্রেক করার জন্য হচ্ছে দুইটা ট্যাগের মাঝখানে আমরা জাস্ট একটা বিয়ার ট্যাগ নিব, যেটা সিঙ্গেল ট্যাগ, এটা কোনো এন্ডিং ট্যাগ নেই, জাস্ট বিয়ার ট্যাগ নিলেই হচ্ছে কি আমার দুইটা ট্যাগের মাঝখানে ব্রেক হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? হুম, কেউ যদি বুঝতে না জি পারে, আপু। বুঝতে না জি পারে আপু, বুঝতে একটু পারছি। বলতে যে আবার রিপিট করার জন্য। হ্যাঁ, সাথে সাথে বলবেন। আমি বলে ফেলার পর অন্য একটা টপিকে চলে গেলে পরে আবার আমাকে পিছায় এই টপিকে নিয়ে আসে, এটা করবেন না। তবে সাথে সাথে একটু বলবেন যে আপু আবার রিপিট করেন, বুঝতে পারিনি। ওকে, এখন হচ্ছে দেখেন ইতালিক টেক্সট আমরা স্ট্রং করব, যেটা আই ট্যাগ এর মধ্যে। কেউ কিছু বলতে চেয়েছেন? জি আপু মানে এই যে স্ট্রং ট্যাগটা এটা কেন ইউজ করছেন? বোল্ড করার জন্য আপু। আমাদের টেক্সটটাকে বোল্ড করার জন্য স্ট্রং ট্যাগ, বোল্ড ট্যাগ যে কোনোটাই আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? দুইটা ট্যাগ দিয়ে যখন আমি কাজ করব, দুইটারই কাজ হচ্ছে বোল্ড হবে। সো আপনি বোল্ড করার জন্য দুইটা থেকে যে কোনো একটা ট্যাগ ইউজ করতে পারবেন, ঠিক আছে আপু? বুঝতে জি পেরেছেন? জি জি ওকে, এখন হচ্ছে মানে ইতালিক টেক্সট। দেখেন আমি কিন্তু দুইটা ট্যাগেরই মানে ফাংশনারি একই সেম সেম। সেম কাজ। জি, এখানে দেখেন আমাদের যে ট্যাগগুলো সবগুলোর বলছি ব্রেক করে না, তার মানে সবার শেষে কিন্তু অবশ্যই আমাকে বিআর ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমি যেহেতু ইতালিক টেক্সট ইউজ করতে চাচ্ছি, এর পরেও আমি যেহেতু ব্রেক চাচ্ছি, আমি একটা ব্রেক করে নিলাম। তারপর বললাম যে আই, আই দিয়ে এরপর আমরা কি বলবো, ইতালিক টেক্সট দেন সেভ। তাহলে কি হয়ে যাবে, আমাদের এখানে টেক্সটটা ইতালিক হয়ে যাবে, অর্থাৎ একটু বাঁকা বাঁকা করে যে স্টাইলটা, সেটাই হচ্ছে ইতালিক। এই ইতালিক করার জন্য আমরা ইনপেসের যে টেক্সট আছে, এটারও সেম কাজ। সেটাও কি করবে, ইতালিক করবে ইএম ট্যাগের মধ্যে যখন আমি কোনো কিছু রাখবো। আপু বিয়ার থেকে কি এন্ডিংটা দিতে হয় না? না না না, বিয়ে ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ আপু। আচ্ছা, এখন হচ্ছে দেখেন ইন্টারসেক্ট ট্যাগ গেল। সরি আপু বুঝিনি। বিয়ে ট্যাগে এন্ডিং ট্যাগ দিতে হয় না আপু, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। হ্যালো আপু, বুঝতে পেরেছেন? আচ্ছা 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 ইয়ার ট্যাগ হচ্ছে ব্রেক করার জন্য, লাইন ব্রেকিং এর জন্য। এটার কোনো এন্ডিং ট্যাগ প্রয়োজন নেই, এটা শুধুমাত্র স্টার্টিং এন্ডিং কিছুই না, শুধুমাত্র সিঙ্গেল ট্যাগ, সে একবার ইউজ হবে লাইন ব্রেকের জন্য। এখানে দেখেন এরকম সেম টাইপের একটা দুইটা কোড দিয়ে সেম কাজ হয়, এরকম টাইপের আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ইনসার্টেড ট্যাগ, যেটা আমরা আইএনএস ট্যাগের মধ্যে লিখবো। তো এখানে আমরা কি করব, ব্রেক দিব, তার মধ্যে বলবো যে আইএনএস অর্থাৎ ইনসার্টেড টেক্সট দেন সেভ।
তাহলে কি হয়ে যাবে, আমার এখানে টেক্সটটা নিচে একটা আন্ডারলাইন পাবো। এই আন্ডারলাইনের জন্য আমরা আরো একটা ট্যাগ ইউজ করতে পারি, যাদের বেসিক ধারণা আছে তারা জানেন। বলেন তো কি ট্যাগ আন্ডারলাইনের জন্য? ইউ ট্যাগ, রাইট। আমরা ইউ ট্যাগের মধ্যে যখনই বলবো তাহলে হবে কি, সেটাও নিচে হচ্ছে সে আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে এখানে এমফেসিস পর্যন্ত করেছিলাম মার্ক টেক্সট। মার্ক টেক্সট আমরা মার্ক ট্যাগের মধ্যে বুক করব। মার্ক বলতে আমরা কি বুঝি, মার্ক বলতে হাইলাইট করা, ফোকাস করা, কোনো কিছু মার্ক করে দেওয়া, তাই না, এরকমটাই তো বোঝায়। সো মার্ক ট্যাগের মধ্যে যখন আমি কোনো কিছু লিখবো তখন সেটা কি হবে, আমাকে ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিবে। বাট আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন না, এটা ডিফল্ট একটা কালার। আর কালার চেঞ্জিং এর যে ব্যাপারগুলো আমরা সিএসএস শিখবো তখন পারবো। বাট মার্কের জন্য ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো কালার। এখন আছে হচ্ছে স্মল টেক্সট, যেটা আমরা স্মল ট্যাগের মধ্যে লিখবো। স্মল বলতে আমরা সবাই বুঝি কি, স্মল বলতে ছোট, তাই না। এখানে হবে কি, টেক্সটটা আমাকে ছোট করে দিবে। এখন কার চাইতে ছোট করবে, স্মল টেক্সটের মধ্যে আমি যাই লিখবো সেটা হচ্ছে আমার যে নরমাল ট্যাগ আছে, এটা আমার নরমাল ট্যাগ, তাই না। তো এই ট্যাগের হচ্ছে থেকে সে হচ্ছে টেক্সটটাকে ছোট করে নেবে। সেম কাজটা যদি আমি বিগ ট্যাগের মধ্যে করি তাহলে কি হবে, টেক্সটটা আমার বড় আসবে। এখন কার চাইতে বড় আসবে, নরমাল ফন্টের চাইতে, ঠিক আছে। নরমাল যে ফন্ট সাইজটা আছে পি ট্যাগের মধ্যে ইউজ করলে তার চাইতে টেক্সট একটু বড় হয়ে আসবে, ঠিক আছে, এর চাইতে বড়। এরপর কি আছে আমাদের এখানে, ডিলিট ট্যাগ আছে। ডিলিট ডিএল ট্যাগের মধ্যে আমরা ডেল ট্যাগের মধ্যে ইউজ করব। ডিলিট বলতে আমরা কি বুঝি, কোনো কিছু একেবারে মুছে যাওয়া, ডিলিট হয়ে যাওয়া, তাই না। বাট এখানে ডিলিট ট্যাগের মধ্যে, ডেল ট্যাগের মধ্যে আমি কিছু বলি সেটা একেবারে মুছে যাবে না, জাস্ট টেক্সটের উপর একটা লাইন দিয়ে কেটে দিবে, ঠিক আছে, টেক্সটের উপর লাইন দিয়ে কেটে দিবে। আচ্ছা দেখেন আমি এখানে ব্রেক দিই, যার কারণে কিন্তু পাশাপাশি আসছে। সো ব্রেক দিতে চাইলে আমরা কি করব, জাস্ট একটা বিআর ট্যাগ ইউজ করে নিব, বিআর টেক্সট বিআর ট্যাগ, তাহলে আমার এখানে ব্রেকটা হয়ে যাবে। এখন দেখেন আর কি ট্যাগ আছে, ইনসার্টেড ট্যাগ আমরা করেছি, যেটা হচ্ছে আমাদেরকে আন্ডারলাইন দিয়ে থাকে, হ্যাঁ, ইউ ট্যাগ আর ইনসার্টেড ট্যাগ সেম কাজ। আর আছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট আমরা বুঝি, জি, একটা উপরে লেখার উপরে এক পাওয়ার, একটা লেখার নিচে উদাহরণ করেন তো। সাব হচ্ছে কি উপরে, সব হচ্ছে নিচে। সাবস্ক্রিপ্টের উদাহরণ বলতে পারবেন কেউ? কেউই পারবেন না? স্কয়ার, সাবস্ক্রিপ্ট A square maybe. একটা উদাহরণ বলেন। স্কয়ার, বি স্কয়ার। সুপারস্ক্রিপ্টের কাজ কি, সুপারস্ক্রিপ্টের উদাহরণ বলেন। সাবস্ক্রিপ্ট মেবি লগ টু এরকম কিছু। আচ্ছা, সুপারস্ক্রিপ্টে হচ্ছে যখনই আমরা এই যে বলেন এ স্কয়ার, বি স্কয়ার, হ্যাঁ, লাইক হচ্ছে যে সুপারস্ক্রিপ্টে হচ্ছে আমাদের যে আমরা স্কয়ার টাইপের বা হচ্ছে যে পাওয়ার হিসেবে যেটা আমরা রাখি, হ্যাঁ, সেই ফ্রেজটা আমরা ইউজ করে থাকি। আর সাবস্ক্রিপ্টটা হচ্ছে যখনই আমরা কোনো কিছু রাসায়নিক সংকেত যখন লিখি, যেমন H2O, হ্যাঁ, বা O2, এরকম টাইপের যখন কিছু লিখি নিচের দিকে যেটা হবে আর কি টেক্সটের চাইতে, সেটার ক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করব। লাইক আমি চাচ্ছি সাবস্ক্রিপ্ট এখন ইউজ করব কোথায়, ধরেন H2O এর মধ্যে, তাহলে আমি একটা ব্রেক করে নিচ্ছি না, এটা আমি একটা পি ট্যাগের মধ্যে নিচ্ছি। এখন বলতে পারেন কেন আমরা এটা পি ট্যাগের মধ্যে নিব, সাব ট্যাগে না নিয়ে। দেখেন আমি যদি সাব ট্যাগের মধ্যে নিই তাহলে কি H2O পুরোটা হচ্ছে কি আমার নিচে চলে আসবে না, বাট আমি কি H2O পুরোটাকে চাচ্ছি, আমি চাচ্ছি শুধু টুটা আমার নিচের দিকে আসবে, বাট H আর হচ্ছে ওটা আমার নরমাল থাকবে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি যে কোনো একটা ট্যাগ H1, H2, H3 হতে পারে বা পি ট্যাগ যেটাই চাচ্ছে সেটার মধ্যে আপনি আগে একটা টেক্সটটাকে লিখবেন। ধর আমি নরমাল ফন্টে চাচ্ছি, তাহলে আমি পি লিখলাম, এর মধ্যে বললাম H2 তারপর O। এখন আমি কি চাচ্ছি, এটা যদি আউটপুটে দেখতে চাই, এটা নরমালি যেভাবে শো করে H2O নরমালি ভাবে শো করবে, বাট আমি চাচ্ছি টুটা একটুখানি নিচে আসবে। তাহলে এর জন্য আমাকে কি ইউজ করতে হবে, সাবট্যাগ শুরু এবং শেষ। তাহলে 2 এর আগে আমরা সাবট্যাগ স্টার্ট করব, দেন 2 এর পরে আমরা সাবট্যাগটা ক্লোজ করে নিব, ঠিক আছে, দেন সেভ। এখন আউটপুটে যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন আমার এখানে চলে আসছে। বুঝতে পারছেন কি আমরা সাবট্যাগের কাজটা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। কোনো কনফিউশন নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু সুপারস্ক্রিপ্টে দেখি। সুপারস্ক্রিপ্টে হচ্ছে আমরা ইউজ করব কোথায়, পাওয়ার হিসেবে কোনো কিছুর জন্য। আচ্ছা এখানে আপনাদের একটা কোশ্চেন থাকে না যে আমরা এখানে কেন ব্রেক ইউজ করলাম না, অন্য জায়গায় ব্রেক ইউজ করলাম না, করার পর এখানে H2 এভাবে ব্রেক হয়ে আসছে। কারণ আমরা কিন্তু বলেছিলাম যে পি ট্যাগ, হেডিং ট্যাগ এরা কিন্তু লাইন ব্রেক করে অটোমেটিকলি। সো যেহেতু পি ট্যাগ নিয়েছি, সো এর আগে পরে আমাদের কোনো ব্রেক করার দরকার নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে সুপারস্ক্রিপ্টের জন্য যদি আমি কোনো কিছু ইউজ করি সুপারস্ক্রিপ্ট, তাহলে আমরা এখানে ধরেন পি ট্যাগের মধ্যে আমি বললাম যে x² চাচ্ছি, x2 প্লাস y2 চাচ্ছি।
তাহলে কি হবে, আমি তো x2 y2 চাচ্ছি না, আমি x2 + y2 চাচ্ছি, যেহেতু কিছুই লিখে না x2 y2 আকার আসছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, 2 এর আগে সাবট্যাক্টটা স্টার্ট করতে হবে, আবার 2 এর পর সাবট্যাক্টটা ক্লোজ করে নিতে হবে। এখন এখানে শুধুমাত্র একটার মধ্যে দিয়েছি, আরেকটার মধ্যে দিইনি, তার জন্য কি হবে, একটা পাওয়ার হিসেবে আছে আরেকটা পাওয়ার হিসেবে নেই। তাহলে এটাকে যদি আমি চাই তাহলে এটার মধ্যেও সেম ভাবে SUP স্টার্ট আর এরপরে হচ্ছে সাবট্যাক্টটা ক্লোজ হবে, দেন সেম। তাহলে কি হয়ে যাচ্ছে, আমার এখানে পাওয়ার হিসেবে চলে আসতেছে। আমরা কি বুঝতে পারছি এইটুকু সবাই? জি কারো কোনো প্রবলেম নেই? বুঝেছি। জি বুঝতে পারছি আপু। আচ্ছা, তাহলে এখন আপনারা যেটা করবেন, আচ্ছা এখানে আরেকটা ট্যাগ আছে, এটা একটু দেখেনি, কোটেশন ট্যাগ। কোটেশন ট্যাগ হচ্ছে আমরা বিভিন্ন কোটেশন দেখতে পাই না, যে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন। তো এখানে আমি যখন কোনো একটা কিছু এই কিউ ট্যাগের মধ্যে লিখবো, সেটা হবে কি, আমার টেক্সটটাকে দুই পাশে সেই ডাবল কোটেশন দিবে, সিঙ্গেল দিবে না, ঠিক আছে, ডাবল দিবে। তো দেখেন আমার টেক্সটের মধ্যে কি হয়ে যাচ্ছে, এই যে কোটেশন হয়ে গেছে। হ্যাঁ, এটার সামনে পিছনে হচ্ছে সেই কোটেশন ট্যাগের মধ্যে সেই টেক্সটটাকে রেখেছে। সবাই কি এটুকু ক্লিয়ার আছেন? আপনারা এটুকু জি আপু। প্র্যাকটিস করেন সবাই, ঠিক আছে? দেন আমরা আপনাদের কমপ্লিট হলে তারপর আমরা আবার নিউ টপিকে স্টার্ট করব। তো সবাই একটু কমপ্লিট করে ডান লিখে দেন, ঠিক আছে? ডান। ডান। আর আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে রাখছি, সো আপনারা পরে কিন্তু আমাকে অবশ্যই মনে করিয়ে দিবেন। আমি পুরো ক্লাসটি আবার রিপিট করছি। আমরা ফার্স্টে কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা নিউতে যাব, নিউতে গিয়ে দেন ফোল্ডারে ক্লিক করে এরকম করে একটা ফোল্ডার ক্রিয়েট করব, রিনেম করে দিতে পারেন চাইলে, যেমন ফার্স্ট ক্লাসের জন্য ফার্স্ট ক্লাস দিয়েছি। তারপর আমরা কি করব, আমাদের একটা ফাইল ক্রিয়েট করব। কিভাবে, আমরা নিউতে যাব, নিউতে গিয়ে আমরা কি করব, একটা টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা ফাইল নেমটা দিব কি index.html, ঠিক আছে? index.html নামে ফাইলটা ক্রিয়েট করব। ফাইলটা ক্রিয়েট করার পর যদি কারো এখানে আইকনটা চেঞ্জ না হয় বা কোনো ক্রোমের আইকন না হয়, বিশেষ করে ক্রোম এচটিএমএল ডকুমেন্ট যদি এই ট্যাগটা যদি না থাকে, তাহলে বুঝতে পারবো আমার ফাইলটা প্রপারলি ক্রিয়েট হয়নি, আমার এক্সটেনশন হাইড আছে। যাদের উইন্ডোজ 10 থাকবে তারা এখানে ভিউতে ক্লিক করে ফাইল নেম এক্সটেনশন টিক চিহ্ন দেওয়া আছে কিনা চেক করে নেবেন। যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে ওকে, আপনার ফাইল এক্সটেনশন হাইড নেই। আর যদি টিক চিহ্নটা না দেওয়া থাকে তাহলে বুঝতে হবে আপনার এক্সটেনশনটা হাইড আছে। সো ওখানে টিক চিহ্ন দেওয়ার পর দেখবেন এখানে ডট টেক্সট আমি একটা অপশন হচ্ছে চলে আসছে, একটা হচ্ছে এক্সটেনশন চলে আসছে। সো এটা আমরা রিনেম করে ডট টেক্সটটা কেটে দিব। আর যাদের উইন্ডোজ 7 আছেন তারা হচ্ছে এখানে দেখবেন যে এই জায়গায় অনেক লেখা আছে যে অর্গানাইজ নামে একটা অপশন। অর্গানাইজে ক্লিক করার পর আমরা ফোল্ডার এন্ড সার্চ অপশনে ক্লিক করব। ফোল্ডার এন্ড সার্চ অপশন থেকে উপরে দেখবেন ভিউ নামে একটা অপশন আছে, ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে ওই পেজের মধ্যে লেখা আছে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। সো ওখানে যেটা করতে হবে, হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপে যদি টিক চিহ্নটা দেয়া থাকে আমরা অবশ্যই টিক চিহ্নটা সরিয়ে নিব। যদি টিক চিহ্নটা দিয়ে দিই তাহলে হবে কি এক্সটেনশনটা হাইড হয়ে থাকবে, ঠিক আছে? টিক চিহ্নটা সরিয়ে নিলে দেখবেন যদি আপনার এক্সটেনশন আগে যদি হাইড করা থাকতো, এখন আনহাইড করার পর এখানে আনহাইডের পর হচ্ছে ডট টেক্সট এক্সটেনশনটা চলে আসবে। সো আসার পর সেটা আমরা অবশ্যই কি করব, রিনেম করে ঠিক করে নিব, ঠিক আছে? ডট টেক্সটে কেটে দিব। এরপর আমরা এটা ওপেন করতে হবে কোথায়, সাবলেম টেক্সটে। আর সাবলেম টেক্সট ওপেন করতে হলে হচ্ছে ফাইলটা সিলেক্ট করার পর আমরা কি করব, ওপেন সাবলেম টেক্সটে ক্লিক করব। সাবলেম টেক্সট ডাউনলোডের জন্য আমরা এখানে জাস্ট সাবলেম টেক্সট নামে সার্চ করার পর অথবা sublemtext.com/3 দিলেও ডিরেক্টলি আমরা এই সাইটে চলে আসতে পারবো। এখান থেকে আমার পিসি যদি 32 বিটের হয় তাহলে এখানে ক্লিক করব, যদি 64 বিটের হয় তাহলে আমরা এখানে ক্লিক করে এই সাবলেম টেক্সটটা ডাউনলোড করে নিব, ঠিক আছে? আর ডাউনলোড করার পর আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো যে আমার আমি যেটা ডাউনলোড করলাম ওই ফাইলটা হচ্ছে কোথায়, এই যে ডাউনলোড যে ফাইলটা আছে exe ফাইলটা, এটার মধ্যে ডাবল ক্লিক করার পর দেন আমাদের এখানে আমরা yes no যে অপশন আসবে, সেটা দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে অ্যাড টু এক্সপ্লোরার কনটেক্সট মেনু নামে একটা অপশন আছে, ঠিক আছে? দেন এখানে টিক চিহ্নটা যদি টিক চিহ্নটা থাকবে না নরমালি, সো সবাই কি করব, টিক চিহ্নটা দিয়ে দিব। তারপর আমরা নেক্সট তাহলে হবে কি আমার ইনস্টল হয়ে যাবে প্রপারলি। এরপর আমরা কি করব, আমার যে ফাইলটা আছে
আচ্ছা, ওখান থেকে হচ্ছে ফাইল থেকে হচ্ছে আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিব। এখানে আমি ট্যাগগুলোর কাজটা বলি। ট্যাগ হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, একটা সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডাবল ট্যাগ। যেটা একটা একবার ইউজ হয় সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যেটা একটা দুইবার ইউজ হচ্ছে বা স্টার্টিং এন্ডিং দুইটাই থাকছে সেটাই হচ্ছে ডাবল ট্যাগ। যেমন এখানে আমরা একটা ট্যাগ ইউজ করেছি যেটা হচ্ছে ডক ট্যাগ, এক্সক্লেমেটরি সাইন দিয়ে তারপর বললাম ডক ট্যাগ HTML। এই ট্যাগের মাধ্যমে আমরা HTML5 এর ডকুমেন্ট ট্যাগটা প্রকাশিত করছি। ডক ট্যাগ মানে ডকুমেন্ট ট্যাগ বোঝাচ্ছে। এখানে দেখেন ডক ট্যাগটা আমি আপার কেসে লিখেছি, বাট HTML টা কিন্তু লোয়ার কেসে লিখেছি। ডক ট্যাগে শুধুমাত্র আমরা আপার কেসে লিখবো, তাছাড়া বাদ বাকি আমরা যতগুলো এই যে ট্যাগ লিখছি, হ্যাঁ, সব ট্যাগ হচ্ছে আমরা সবসময় লোয়ার কেসে লিখবো। আমরা আপার কেসে দিলেও আউটপুটে শো করবে, বাট লোয়ার কেসে দেওয়াটা হচ্ছে সবচেয়ে বেটার, যার জন্য আমরা সব ট্যাগ হচ্ছে সবসময় লোয়ার কেসে রাখবো। এমডি রায়হান আলী, কিছু কি বলবেন? হ্যাঁ আপু, এই যে ডক টাইপটা কি আমরা সব সময় লিখবো হ্যাঁ হ্যাঁ, যখনই আমরা সবসময় লিখবো। HTML কোড রচনা কারণ করব? হচ্ছে সরি, যখনই আমরা কোনো নতুন HTML লিখবো বা কোড তৈরি করব, তখনই কি এই ডক টাইপটা শুরুতে লিখতে হবে? হ্যাঁ এটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে, কারণ আমরা যে HTML তো অনেক ভার্সন আছে তাই না, ওল্ড ভার্সন তো আমরা করছি না, আমরা HTML5 করছি, আপডেট ভার্সন। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, অবশ্যই HTML যে ভার্সন আমি করছি সেটা আমাকে এখানে বলে দিতে হবে। তো HTML5 এর ডকুমেন্ট টাইপটা হচ্ছে এই ট্যাগের মাধ্যমে প্রকাশ করা হয়, যার জন্য আমরা এই ট্যাগের মধ্যে বলবো। ঠিক আছে, ফার্স্টে এটা অবশ্যই করে নিতে হবে। তারপর HTML ট্যাগ শুরু করব, আর HTML ট্যাগটা আমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। হ্যাঁ, একদম শেষে এই ট্যাগের ভিতরে আমাদেরকে হচ্ছে তিনটা পার্ট থাকবে। কি কি পার্ট? একটা হচ্ছে আমার হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট, এই যে বডি শুরু, বডি পার্টের মধ্যে আমরা সবকিছু করব, আর বডি শুরু শেষ, আর এটা হচ্ছে আমার ফুটার পার্ট। ঠিক আছে, এখানে দেখেন হেড পার্টের মধ্যে বা একটা ওয়েবসাইটের মধ্যে হেড বডি ফুটার কোনটা, আমরা যদি এখানে দেখতে যাই, এখানে এই যে সাবলাইম টেক্সট আছে, হ্যাঁ, সাবলাইম টেক্সটের হচ্ছে ট্যাবের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে হেড পার্ট। সাবলাইম টেক্সট নাই যে যেমন এটা আছে, এটারও এটা হেড পার্ট, এটারও হচ্ছে এটা হেড পার্ট। সো এটা হচ্ছে আমাদের হেড পার্ট। দেন এই হেড পার্টের পরে যে পার্টগুলো আছে এগুলো সবকিছু হচ্ছে কি বডি পার্ট। ঠিক আছে, একদম লাস্টে গিয়ে আমরা দেখতে পাবো যে আরেকটা পার্ট আছে, দেখেন এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে ফুটার পার্ট। তো এই গেলাম আপু একটু জি সবাইকে একটু মুট করে দেন না, কার যেন মাইক অন আছে, কথা চলতেছে কন্টিনিউ, সবাইকে মুট করে দেন, মুট করে দেন সবাইকে প্লিজ। ওকে, তাহলে দেখেন এখন হচ্ছে আমাদের কি আজ হচ্ছে আমরা টাইটেল অ্যাড করব। টাইটেলটা হচ্ছে আমি যখন ফার্স্ট ক্লাস বললাম, তার জন্য আমাদের কি হবে, এখানে দেখেন আমরা টাইটেল জানি হেডের ভিতরে দেওয়া হয়েছে, যার জন্য আমরা হেড পার্টের মধ্যে ফার্স্ট ক্লাস লেখাটা পেয়ে যাচ্ছি। অবশ্যই এটা করার আগে আমাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। সেভ করার পর দেন আবার রিকন ভাই, এটা কি শুনতে পাচ্ছেন? কার মাইক অন আছে, কার মাইক অন আছে? রিকন ভাই, মাইক অন আছে, রিবন ভাই মাইক অফ করেন। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা এখানে কি করব, আমাদের আছে হচ্ছে হেড পার্ট, হেড পার্টের মধ্যে টাইটেল দিলাম, আমরা সেভ করব কন্ট্রোল এস দিয়ে। সেভ করার পর এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করে আমরা ফাইলটি এভাবে করে ওপেন করে নিতে পারবো। যতবার ওপেন ইন ব্রাউজার করব ততবার নতুন ট্যাবে ওপেন হবে। সো পরবর্তী আমরা দেখার জন্য জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখানে ব্রাউজারে জাস্ট রিলোড দিলেই কিন্তু চলে আসবে, বারবার ওপেন ইন ব্রাউজার করার কোনো প্রয়োজন নেই। এরপর আসেন বডি পার্টে, হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত আছে। প্রত্যেকটা হেডিং ট্যাগের মধ্যে যখন আমি কন্টেন্ট লিখবো, H1 এর জন্য আমি সবচেয়ে বোল্ড সাইজটা পাবো, H2 আরো ছোট, 3 আরো ছোট, 4 আরো ছোট, এইভাবে করে হচ্ছে আমরা H6 এর জন্য সবচেয়ে ছোট সাইজটা পাবো। ঠিক আছে, 1 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা হচ্ছে 1 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে নরমাল ফন্টের জন্য বোল্ড ট্যাগ, আর ইম্পর্টেন্ট ট্যাগের কাজ হচ্ছে সেটা কি হবে, টেক্সটটাকে বোল্ড করে নেবে। আর ইতালিক ট্যাগ আর হচ্ছে এমফাসাইজ ট্যাগ, এই দুটো ট্যাগের কাজ হচ্ছে আমাদেরকে কি করবে, টেক্সটটাকে আপনি ইতালিক করে নিবে, অর্থাৎ টেক্সটে একটুখানি বাঁকা বাঁকা যেটা করে সেটা করে নিবে, ইতালিক আর এমফাসাইজের কাজটা। তারপর ইনসার্টেড ট্যাগ, আন্ডারলাইনের কাজটাও সেম, তারা হচ্ছে দুইটা আন্ডারলাইন করে নিবে, দুইটা ট্যাগের কাজ। আর মার্ক ট্যাগের কাজ টেক্সটটাকে মার্ক করে নিবে, স্মল ট্যাগের কাজ টেক্সটটাকে স্মল করে নিবে, নরমাল ফন্টে যেতে বিগ ট্যাগ ছোট করে নিবে, ডিলিট ট্যাগ কি করবে, জাস্ট লাইন দিয়ে কেটে দিবে। আর সাব ট্যাগের কাজ হচ্ছে যখন আমি নিচে কোনো কিছু সংকেত লিখার ক্ষেত্রে ইউজ করব, অবশ্যই 2 এর আগে পর আমরা সাব ট্যাগ ইউজ করব। আর সুপার ট্যাগ হচ্ছে আমরা পাওয়ার হিসেবে কিছু দেওয়ার জন্য, আর কোটেশন ট্যাগটা হচ্ছে আমরা কোটেশন দেওয়ার জন্য। সবাই কি ক্লিয়ার আছেন এটুকু? আমাদের ঠিক আছে।
আমাদের এটা অফ হয়ে যাবে। আমি আপনাদেরকে এখনই আপনারা বসে হচ্ছে প্র্যাকটিস করবেন বাসায়, আর আমি হচ্ছে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার পর ওখানে সবাই হচ্ছেন সবার ক্লাস ওয়ার্ক যেটা করেছেন সেটা পোস্ট করে দিবেন।